আজকে আমরা হেক্সাডেসিমেলের বিয়োগগুলো দেখব। চলো আমরা বিয়োগগুলো দেখি। আচ্ছা, ফার্স্ট আমরা বিয়োগ করছি A96 থেকে DF। আচ্ছা, আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি জানি? A B C মানে হচ্ছে আমাদের এগুলা, ঠিক আছে? এখন দেখো, আমাদের C মানে হচ্ছে আমরা 12, F মানে হচ্ছে 15। আমরা 12 থেকে 15 বাদ দিতে পারবো না, তাই আমরা কি করছি? C এর সাথে বেস আমাদের 16 যোগ করছি, যোগ করলে আমাদের হয় হচ্ছে 28। 28 থেকে 50 কে যদি আমরা বাদ দিতে পারি খুব ইজিলি, বাদ দিলে আমাদের কি থাকে? 13 থাকে। 13 আমরা এখানে হচ্ছে বসাইছি। এরপর আমাদের 9 আর D আছে, তাই না? দেখো, তার আগে যখন আমরা যতবার এখানে 16 করব, তার বামের সংখ্যার সাথে কি হবে? আমাদের প্লাস 1। তাহলে D মানে হচ্ছে 13, 13 আর এক হচ্ছে 14। আমরা 9 থেকে 14 বাদ দিতে আমরা পারবো না। তখন আমরা কি করব? আবার ওই যে 9 এর সাথে বেস প্লাস 16 করলাম, করলে কত হয়? আমাদের 25 হয়। 25 থেকে 14 গেলে আমাদের কত থাকে? 11 থাকে। ধর আমরা লিখলাম হচ্ছে 11। তখন আমাদের আরো একবার কি 1 বাদ দিতে হবে। আমরা যদি এই a মানে হচ্ছে 10, আর a থেকে যদি 10 থেকে 1 বাদ দিলে আমাদের কি থাকে? 9 থাকে। আমরা কি লিখলাম? 9 11 13। কিন্তু আমরা 11 কে কি লিখবো? b লিখবো হেক্সাডেসিমেলের ভাষায়, আর 13 কে হচ্ছে d লিখবো। তাহলে আমাদের অ্যানসারটা কোনটা আসবে? এই যে এইটা হবে হচ্ছে আমাদের অ্যানসারটা। লেখার সময় তোমরা ডাইরেক্ট এই জিনিসটা বসাবা, তোমাদের 11 13 বছরের কোনো দরকার নাই, টিচাররা বুঝে নেবে।